আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা কি দেখছিলাম, ওয়ান এস কমপ্লিমেন্টের ব্যবহার করে কিভাবে সাবট্রাকশন করতে হয় এর একটা এক্সাম্পল দেখছি। তো আমি আরেকটা এক্সাম্পল দেখাবো, সো দ্যাট আমাদের অর্থাৎ ওয়ান এস কমপ্লিমেন্ট কিভাবে সাবট্রাক্ট করতে হয় এই বিষয়টা যাতে আরো ক্লিয়ার থাকে। হ্যাঁ, তো আমি আরেকটা প্রবলেম চুজ করি। তো আমরা এইটা থেকে আমরা এই সংখ্যাটা আমরা কি করবো, সাবট্রাকশন করবো। হ্যাঁ, তো এটা সাবট্রাকশন করবো ওয়ান এস কমপ্লিমেন্ট ব্যবহার করে। ওয়ান এস কমপ্লিমেন্ট ব্যবহার করে জাস্ট এটা আমরা কি করব, সাবট্রাকশন করব। এই হলো আমাদের প্রসিডিং। আচ্ছা, তো এই হলো আমাদের ম্যাথ। তো আমরা প্রথমে কি করব, জাস্ট আমরা যে সংখ্যাকে সাবট্রাকশন করব এটা থেকে আমরা এই সংখ্যাটা সাবট্রাকশন করতেছি। তাহলে এই সংখ্যাটা যেহেতু সাবট্রাকশন করতেছি, এই সংখ্যার আমাদের ফার্স্ট অফ অল ওয়ান এস কমপ্লিমেন্টটা বের করতে হবে। হ্যাঁ, এর ওয়ান এস কমপ্লিমেন্টটা বের করতে হবে। তারপর এই ওয়ান এস কমপ্লিমেন্ট বের করে এর সাথে আমরা এডিশন করে দেবো। যদি ক্যারি প্রেজেন্ট থাকে তাহলে তো এলএসবি এর সাথে অ্যাড করে দেবো, আদারওয়াইজ তো কোনো কিছু করে দেবো। রাইট, ওকে। তাহলে ফার্স্ট অফ অল আমরা লিখবো the one is complement the one is complement of 1 0 0 1 1 is। তো এই সংখ্যাটার যদি আমি ওয়ান এস কমপ্লিমেন্ট করি তাহলে কত হবে, 0 1 1 0 0.0, এইটা। এখন আমরা কি করব, এর সাথে আমরা অ্যাড করে দেব। তো এক নম্বর প্রসিডিউর শেষ, আমাদের এক নম্বর প্রসিডিউরটা ফলো করা শেষ। তো আমাদের দুই নম্বর প্রসিডিউর এখন কি করব, the addition of 1 0 1 1 1.1 and 0 1 1 0 0.0 is, এটাকে আমরা জাস্ট এডিশন করে দেবো 1 0 1 1 1.1 0 1 1 0 0.0, জাস্ট আমরা এডিশন করে দিই। তাহলে কি হবে, 0 আর 1 যদি 1 0 যোগ করলে কত হয়, 0 সরি 1 হয়। 0 1 যোগ করলে 1 0 যোগ করলে 1। তো এখানে কোনো ক্যারি বিট নাই, তো আমরা দশমিক দিয়ে দিলাম। 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে কত হয়, 2 হয় কনভেনশনাল নিয়ম অনুসারে। দ্যাট মিন্স 2 মানে কি, 2 এর বাইনারি আমরা জানি 1 0। দ্যাট মিন্স এখানে 1 0 হলো সাম, আর 1 হলো এখানে ক্যারি। রাইট, তাহলে আমরা কি লিখবো, 0 লিখবো, ক্যারি থাকবে 1। দ্যাট মিন্স 0 1 যদি যোগ করি তাহলে আমাদের কি থাকবে, সরি 0 1 যোগ করলে 1 হয়, রাইট। তো এর সাথে ক্যারি বিটটা যোগ করে দেবো। তাহলে 1 1 যোগ করলে আবার ফির কত হবে, 0। আবার ক্যারি থাকতেছে 1, তাহলে 0 আর 1 যোগ করলে 1, এর সাথে ক্যারি 1টা যোগ করো, 0 1। তো আই থিঙ্ক এটা বুঝতে পারছি। জাস্ট এখানেও দেখো আমাদের ক্যারি 1 থাকতেছে। হ্যাঁ, যেহেতু ক্যারি বিট 1 থাকতেছে তাহলে আমরা জাস্ট কি করে দেবো, এই এই সংখ্যার সাথে এলএসবি পোর্শনের সাথে যোগ করে দেবো। তাহলে আবার যোগ করি, আবার বাইনারি যোগ করবো। 1 1 যোগ করলে কত হয়, কনভেনশনাল নিয়ম অনুসারে 2। হুম, 2 2 2 এর বাইনারি আমরা কত জানি, 0 1। তাহলে 0 আমরা লিখবো, ক্যারি থাকবে 1, আমরা দশমিক দিয়ে দেই।
তারপর এখানে কি থাকবে, ক্যারি ওয়ান, হ্যাঁ, আর ওয়ান, এখানে ক্যারি ওয়ান আর এই ওয়ান যদি যোগ করি তাহলে কত হবে, আবার জিরো থাকবে, আবার ক্যারি ওয়ান থাকবে, এই ক্যারি, এই ওয়ান আবার ক্যারি ওয়ান যোগ করলে আবার কত থাকবে, জিরো, ক্যারি ওয়ান থাকবে, এই জিরো আর ক্যারি ওয়ান যদি যোগ করি ওয়ান, রাইট, এটুকু বুঝছি? আচ্ছা, তারপরে এই জিরো তো জিরো, এই জিরো তো জিরো, তাই এটা আমাদের আর লেখা লাগবে না। এই হলো আমাদের অ্যান্সার। তো আই থিঙ্ক আমি এই এক্সাম্পলটা আর প্রিভিয়াস যে এক্সাম্পলটা বোঝাতে পেরেছি। এই দুটো এক্সাম্পল বুঝে থাকলে তোমরা বই থেকে আরো অনেক এক্সাম্পল প্র্যাকটিস করবা, তাহলে হয়ে যাবে, রাইট? তো যদি প্রবলেম হয় কোথাও তাহলে অবশ্যই কমেন্ট বক্স তো আছেই, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা। ভিডিওগুলো ভালো লাগে থাকলে লাইক কমেন্ট অবশ্যই করবা, রাইট? সো আজকের ভিডিওটা বেসিক্যালি এই পর্যন্তই। আমি নেক্সট ভিডিও থেকে টু এস কমপ্লিমেন্টের সাহায্যে কিভাবে টু এস সাবট্রাকশন করতে হয় সেই ভিডিওগুলো দিব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসি ফর টুডে, আল্লাহ হাফেজ।